দর্শক, আজ আমি আপনাদের দেখাবো রূপালী পর্দার বাংলাদেশী অভিনেত্রী রোজিনা এবং তার সম্পর্কে চলচ্চিত্রের কিছু তথ্য। আপনি যদি রোজিনাকে ভালোবাসেন এবং পছন্দ করেন, বা তিনি যদি আপনার প্রিয় অভিনেত্রী হন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন এবং মন্তব্যটি লিখুন আপনি এই ভিডিওটি কোন দেশ থেকে দেখছেন। রৌশন আরা রোজিনা নামে পরিচিত হলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী। 1800 শতকের হার্টথ্রব রোজিনা 1956 সালের 12 এপ্রিল তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজবাড়ী জেলার ফরিদপুরের গোয়ালন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। তার আসল পারিবারিক নাম ছিল রেনু। তিনি দরিদ্র পরিবারের সন্তান ছিলেন, কিন্তু তার প্যাশন, দৃঢ়তা আর কঠোর পরিশ্রমের জোরে তিনি এখন বাংলাদেশের অন্যতম ধনী অভিনেত্রীতে পরিণত হয়েছেন। ছোটবেলা থেকেই তিনি চলচ্চিত্র পাগল। তিনি প্রায়শই সিনেমা হলে যেতেন এবং একদিন নিজেকে রূপালী পর্দায় দেখার স্বপ্ন দেখতেন, যে কারণে নিজের স্বপ্ন পূরণে এবং মিডিয়া জগতে নিজেকে তালিকাভুক্ত করতে কঠোর পরিশ্রম করেছেন তিনি। কথিত আছে, রাজবাড়ির চিত্রা সিনেমা হলে তিনি প্রথম যে সিনেমাটি দেখেন সেটি ছিল 7 ভাই চম্পা। চলচ্চিত্র জগতে প্রবেশের জন্য তিনি খুব অল্প বয়সে ঢাকায় চলে এসেছিলেন। ঢাকায় আসার পর তিনি মিডিয়া জগতে একজন থিয়েটার শিল্পী হিসেবে যাত্রা শুরু করেন। শায়েস্তাগঞ্জ নামের একটি মঞ্চ নাটকে তিনি একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছেন। তবে মঞ্চ অভিযান শুরু হওয়ার কিছুক্ষণ পর কিছু একটা তাতে বাধা দেয় এবং তা বন্ধ করে দেয়। তবুও তার স্বপ্ন ভেঙে যায়নি, কারণ পরে তিনি তার থিয়েটার গ্রুপের মাধ্যমে অন্যান্য অভিনেতাদের সাথে পরিচিত হন এবং জানোয়ার চলচ্চিত্রে একটি ছোট চরিত্রে অভিনয় করার সুযোগ পান। এই কাজের জন্য তাকে মাত্র 10 টাকা সম্মানী দেওয়া হয়। এটি ছিল তার অভিনয় জীবনের শুরু, যা তাকে আরও কঠোর পরিশ্রম করতে বাধ্য করেছিল। প্রথম দিকে সিনেমা জগতে নিজের পথ প্রশস্ত করতে তাকে কেবল কঠোর পরিশ্রমই করতে হয়নি, তবে তাকে অবিচল থাকতে হয়েছিল। তিনি প্রমাণ করেছিলেন যে আপনি যদি কিছু করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হন, তবে মহাবিশ্ব আপনাকে এটি অর্জনে সহায়তা করবে। মিন্টু আমার নাম ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি, যেখানে তিনি তৎকালীন জনপ্রিয় অভিনেতা সোহেল রানার বিপরীতে অভিনয় করবেন বলে আশা করা হয়েছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, শেষ পর্যন্ত সিনেমা থেকে বাদ পড়েন তিনি। পরিচালক এই সিনেমার জন্য তার নাম রেনুর পরিবর্তে রোজিনা রাখেন। এর কিছুদিন পর সাগর ভাষা ও আয়না নামে আরও 2টি চলচ্চিত্র থেকে আবারও বাদ পড়েন তিনি। কে জানত একদিন দেশের সবচেয়ে মূল্যবান অভিনেত্রী হবেন এই ড্রপ অভিনেত্রী? অবশেষে 1977 সালে মাত্র 16 বছর বয়সে এফ কবির চৌধুরী পরিচালিত রাজমহল চলচ্চিত্রে প্রধান অভিনেত্রীর চরিত্রে অভিনয়ের প্রস্তাব পান তিনি, যেখানে তার সহশিল্পী ছিলেন তৎকালীন হার্টথ্রব ওয়াসিম। সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং তাকে আলোচনায় নিয়ে আসে। সিনেমাপ্রেমীদের নজর কেড়েছেন তিনি। ওয়াসিম ও রোজিনার রসায়ন দর্শকদের পছন্দ হয়েছে এবং তাই এই দম্পতিকে রোষের বৈদানী, জারকা এবং রাজসিংহাসনের মতো অন্যান্য ছবিতে একসাথে কাজ করতে দেখা গেছে। 80 ও 1900 এর দশকে তিনি হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। রূপালী পর্দায় নিয়মিত হতে শুরু করেন তিনি মূলত সামাজিক থিমের পাশাপাশি অ্যাকশন এবং নাটকের উপর ভিত্তি করে চলচ্চিত্রগুলিতে কাজ করেছিলেন। সেই সময় তিনি তরুণ ছিলেন এবং শুধু বাংলাদেশেই নয়, ভারতেও তার চাহিদা উঠেছিল। 1985 সালে এই তরুণীকে ভারতীয় হিন্দি চলচ্চিত্রের পরিচালক শক্তি সামন্ত তার বাংলা চলচ্চিত্র অন্যায় আবিচর এবং 1985 সালে এর হিন্দি রূপান্তর আরপারে মিঠুন চক্রবর্তীর বিপরীতে অভিনয় করেছিলেন। বাংলাদেশের প্রথম অভিনেত্রী হিসেবে বলিউড সিনেমার প্রধান চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচিত হলেন রোজিনা। বক্স অফিসে এই সিনেমাটি 1.5 কোটি টাকা আয় করেছিল, যা সেই সময়ের সর্বোচ্চ আয়কারী বাংলা চলচ্চিত্রে পরিণত হয়েছিল। পরবর্তীতে 90-এর দশকের শুরুতে রোজিনা চিরঞ্জিত, তাপস পাল, রঞ্জিত মল্লিকের মতো বিখ্যাত অভিনেতাদের বিপরীতে মুখ্য অভিনেত্রী হিসেবে পশ্চিমবঙ্গের একাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। বয়স বাড়ায় আর নায়িকা হিসেবে অভিনয় করেননি, তবে তিনি এখনও অভিনয় বন্ধ করেননি এবং তাই তিনি 1900-এর দশকে বিভিন্ন ছবিতে মা, বোন এবং শ্যালিকার ভূমিকায় অভিনয় করেছিলেন। 1993 সালের পর তিনি চলচ্চিত্র জগতে অনিয়মিত হয়ে পড়েন।
এর আগে তার ফিল্মোগ্রাফিতে ছিল চোখের মণি, সোনার চেয়া দামি, মাটির মানুষ, শহর থেকে দূর, অভিমান, আনারকলি, বিনি সুতার মালা, রাখছে আল্লাহ মারেকে, সোহাগ মিলন, সাথ মা, তাসের ঘর, গলি থেকে রাজপথ, শিরি ফরহাদ, ভাগালিপি, ডাকু ও দরবেশ, ওয়ারিশ, রঙ্গিন রূপবান, হাসু আমার হাসু, রোষের বৈদানী, রাজিয়া সুলতানা, কসাই, জীবনধারা এবং সবুজ মিয়া। দীর্ঘ বিরতির পর এবং রূপালী পর্দায় অনুপস্থিত থাকার পর ২০০৪ সালে রাক্ষসী নামে একটি বাংলাদেশি সিনেমায় অভিনয় করে প্রত্যাবর্তন করেন তিনি। সিনেমাটিতে তার বিপরীতে ছিলেন জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ। সিনেমাটি তুমুল জনপ্রিয়তা পায়। এতে প্রমাণিত হয়, এক দশক পেরিয়ে গেলেও বাংলাদেশের সিনেমাপ্রেমীরা ভুলে যাননি অসংখ্য তরুণের ড্রিম গার্লকে। এই সিনেমা নিয়ে একটি মজার ঘটনা আছে। রোজিয়া ফেরদৌসের চেয়ে প্রায় ১২ থেকে ১৩ বছরের বড় ছিলেন। মজার ব্যাপার হল, বাংলাদেশের সিনেমার কোনো অভিনেত্রী এই প্রথম কোনো তরুণ অভিনেতার সঙ্গে জুটি বাঁধলেন। সিনেমায় দর্শকদের রসায়ন এখনও ভালো লেগেছে। ক্যারিয়ারে তিনি ঢাকা, কলকাতা, নেপাল ও করাচিতে ৩৫০টিরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন। চলচ্চিত্রে কাজ করার পাশাপাশি বাংলাদেশের একসময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের সঙ্গে ও আমার রসিয়া বাধুরে, এই মন তোমাকে দিলম, জলপরি, ছাইরো না হাত গানে ঠোঁট মেলাতে দেখা গেছে তাকে। ২০১২ সালের পর আবার দীর্ঘ বিরতির পর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা অবলম্বনে নির্মিত মেজদিদি ও বড় দিদি নামে দুটি ধারাবাহিক নাটক পরিচালনা করতে দেখা যায় রোজিনাকে। মেজদিদি ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে বদনাম নাটকটি পরিচালনা করেছিলেন। তিনি কাজী নজরুল ইসলামের জীবনী অবলম্বনে একাধিক টেলিভিশন নাটক নির্মাণ করেছেন। লাক্স ব্র্যান্ডের মডেল হিসেবে দেখা গেছে তাকে। ৩ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করলেও রোজিনা পেয়েছেন মাত্র ৩ বার। তবে তার মধ্যে দুটিই ছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এই পুরস্কারগুলির একাধিকবার বিজয়ীরা পরিমাণের চেয়ে গুণমানের বিষয়গুলি দেখায়। ১৯৮০ সালে শব্দ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী ক্যাটাগরিতে পুরস্কার পান রোজিনা। এর ৮ বছর পর ১৯৮৮ সালে জীবনধারা সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান তিনি। সম্প্রতি ২০২৩ সালে তাকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। দীর্ঘ বিরতি কাটিয়ে ২০০৪ সালে রূপালী পর্দায় ফেরার পর ২০০৪ সালে আবারও নিজের সামর্থ্য দেখান এবং রাক্ষসী চলচ্চিত্রের জন্য ক্রিটিক্স চয়েস বেস্ট ফিল্ম অ্যাক্ট্রেস ক্যাটাগরিতে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন। রোজিনার জন্মনাম রেনু হলেও মিডিয়া জগতের কল্যাণে পরবর্তীতে তিনি হয়ে যান রোজিনা। আগ্রহের বিষয় হল, রোজিনা হিসেবে খ্যাতি অর্জনের আগে তিনি আরও কয়েকটি নাম ব্যবহার করেছিলেন। অবশেষে রোজিনার সাথে লেগে থাকার আগে তাকে বেশ কয়েকবার তার নাম পরিবর্তন করতে হয়েছিল। আয়না নামের একটি ছবিতে শায়লা চরিত্রে অভিনয় করেন তিনি। তিনি স্বল্প সময়ের জন্য এই নামেই পরিচিত ছিলেন। তাকে রৌশন আরাও নামেও ডাকতেন। আমরা ইতিমধ্যেই জানি যে তরুণী রোজিনা তার শৈশবে প্রচুর সিনেমা দেখতেন, তাই তার প্রিয় অভিনেতা কে ছিলেন তা ভাবা স্বাভাবিক। সর্বোপরি কোনো না কোনো উপায়ে তিনি তাদের স্টাইল বা পথ অনুসরণ করেছিলেন। কথিত আছে, রোজিনা কবরী, চুছন্দা ও সুজাতার সিনেমা দেখতেন। তাছাড়া রোজিনা যখন ঢাকা, বাংলাদেশের একজন বিখ্যাত অভিনেত্রী ছিলেন, তখন বাংলাদেশের বেশিরভাগ সিনেমা হিন্দি চলচ্চিত্রের স্টাইল বা গল্প অবলম্বনে নির্মিত হতো, যে কারণে ভারতীয় নায়িকাদের অনুসরণ করতে বাধ্য ছিলেন রোজিনা। তারপরও তিনি বাংলাদেশি চলচ্চিত্রপ্রেমীদের চোখে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে পেরেছিলেন। বর্তমানে বাংলাদেশের একসময়ের সফল এই অভিনেত্রী ইংল্যান্ডের লন্ডনে স্থায়ী হয়েছেন বলে জানা গেছে। মিঠু শ কিচেন নামে তার নিজের একটি রেস্তোরাঁ আছে বলে জানা গেছে। সত্যি কথা বলতে, এখন তার বয়স হয়েছে বলেই তার চাহিদা কমে গেছে। এখন আর তাকে চলচ্চিত্রের জন্য ডাকা হয় না। তার দাম্পত্য জীবনে কোনো কোনো সূত্র বলছে, লাইমলাইটে আসার আগেই বিয়ে হয়ে গিয়েছিল তার স্বামীর নাম সহজে পাওয়া না গেলেও কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে তার স্বামী ছিলেন প্রয়াত ফজলুর রশিদ ঢালী, যিনি একজন চিত্রগ্রাহক। তরুণ প্রজন্মের কাছে রোজিনা হয়তো এখন আর বিখ্যাত নন, তবে মিডিয়া জগতে তার জনপ্রিয়তা ও অবদান অবিস্মরণীয়। তিনি আন্তর্জাতিকভাবে আমাদের দেশকে প্রতিনিধিত্ব করেছেন। 2 বার জাতীয় পুরস্কার পাওয়া তার দক্ষতা ও অভিনয় দক্ষতার প্রমাণ দেয়।
এখনও তিনি বাংলাদেশিদের কাছে স্বীকৃত ও সম্মানিত হচ্ছেন।